দ্বীপর দিঘি। বলছি নওগাঁ জেলায় অবস্থিত একটি প্রাচীন ঐতিহাসিক দিঘির কথা। শীতের শুরুতেই আমার বন্ধু রিফাত হাসানকে নিয়ে ঘুরে এলাম সেই দিঘি থেকে। এটি বাংলাদেশের উত্তরবঙ্গে অবস্থিত। দুঃখজনক হলেও সত্যি এটিকে নিয়ে কোনো প্রতিবেদনই করা হয়নি। তাই তো আপনাদেরকে দেখানোর জন্য এবারে আমরা রওনা দিচ্ছি দ্বীপর দিঘির উদ্দেশ্যে। দেখানোর চেষ্টা করব দ্বীপর দিঘির ইতিহাস ও ঐতিহ্য, সাথে থাকবে রাস্তার দুপাশে সৌন্দর্য। একটু সময় বের করে আপনিও ঘুরে আসতে পারেন। আজকে দ্বীপর দিঘির বিষয়ে স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করব। আমি আমিরুল মোমিনিন, একজন ভ্রমণপ্রেমী। আমার এই ভিডিও বানানোর আরেকটু আশার আলো ফুটতে পারে আপনার মূল্যবান একটি সাবস্ক্রাইব। হতাশ করবেন না, এই মন নিয়ে শুরু করছি আজকে দ্বীপর দিঘির প্রতিবেদন। আমরা যাচ্ছি মোটরসাইকেলে করে। সঙ্গে ছিল আমার বন্ধু রিফাত হাসান। তাছাড়া আপনারা চাইলে বাস যোগে যেতে পারেন। নওগাঁ শহর হতে প্রায় 100 টাকার খরচ আসবে। রওনা দেওয়ার 15 মিনিট পরেই আমরা পৌঁছে গেলাম মধুইল বাজারে। রাস্তার দুপাশেই মূলত প্রকৃতির সৌন্দর্য। দুপাশে ফসলের মাঠ যেন মমতায় বোনানো, সবুজের এক বিশাল কার্পেট। দ্বীপর দিঘিতে যাওয়ার পথে দেখতে পাবেন সারি সারি আম বাগান। এই অঞ্চল আমের জন্য বিখ্যাত। এখানকার আম বর্তমানে বেশ সুপরিচিত। করোনা মহামারীর এই কঠিন সময়ে ঘরবন্দি হয়ে না থেকে ঘুরে আসতে পারেন দিঘি থেকে। আশা করছি কিছুটা প্রশান্তি মিলবে। চলতে চলতে সবুজের মায়া ঘেরা পথে আমরা চলে এলাম সেই দ্বীপর দিঘিতে। বিশাল এই ফটক পার হয়ে প্রায় 2 কিলোমিটার পর আমরা পেলাম মূল দিঘি। দিঘির রাস্তার দুপাশের গাছগুলো সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে বহুগুণ। এ যেন দেবদারু গাছের সমাহার। এমনিতেই এই সুবিশাল স্তম্ভটি দেখে বোঝার উপায় নেই যে এটি ইতিহাসের চিহ্ন বহন করছে। আমরা ইচ্ছা পোষণ করলাম দিঘিতে নৌকা নিয়ে ঘুরতে, তাই মাত্র 50 টাকা দিয়ে নৌকা ভাড়া করলাম। দিঘিটির সম্বন্ধে ঘাটাঘাটি করতে গিয়ে দেখলাম এটি পাল সাম্রাজ্যের সময় খনন করা হয়। কৈবর্ত রাজা দীপক পাল রাজা দ্বিতীয় মহিপালকে পরাজিত করে পাল সিংহাসন আহরণ করেন। এই দিঘিটি তার স্মৃতি বহন করে। তবে এই স্তম্ভটি নির্মাণের সঠিক ইতিহাস জানা যায় না, তবে একে দীপক জয়স্তম্ভ বলে। গ্রানাইট পাথরের তৈরি এই 8 কোণ বিশিষ্ট স্তম্ভ বাংলাদেশে বিরল। স্তম্ভের উচ্চতা 31 ফুট 8 ইঞ্চি। কথিত আছে
দিবর দিঘিটি এক রাতেই খনন করা হয়। দিঘির জলাশয় প্রায় 60 বিঘা। অসাধারণ অভিজ্ঞতা ছিল রে। এখানে এসে খুব বেশি কিছু দেখতে না পেলেও দিঘিতে ঘুরে আপনার কোনো আক্ষেপ থাকবে না। খোল। আপনার নাম কি? নয়ন হোসেন না? কয় টাকা হয়েছে জানি? 50। বিকেল গড়িয়ে সন্ধে নামার কিছু আগেই আমরা ফিরতে শুরু করলাম। ততক্ষণে 2 ঘন্টা হয়ে গেছে। আরো কিছুক্ষণ থাকতে ইচ্ছে করছিল, কিন্তু ফিরতে অনেক রাত হবে, তাই চলে এলাম। আমাদের এই যাত্রা মধুইল বাজারে এসে শেষ করতে হলো। আলো স্বল্পতায় ভিডিওই করা যাচ্ছিল না। সময় সুযোগ পেলে আবারও দেখা হবে কোনো এক ব্লগে। বন্ধুরা, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন।